হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। নতুন একটি ভূতের গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি একটি সত্যি ঘটনা। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বছর চারেক আগের এটা আমার সাথে ঘটেছিল। সে রাতে আমি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলাম। প্রায় 3 ঘন্টা একটানা গাড়ি চালিয়ে কিছুটা ক্লান্ত ছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটার চিন্তায় এক মুহূর্তের জন্য অসতর্ক হইনি। রাত তখন প্রায় 2টো বাজে। এত রাতে ঢাকায় ফেরার মূল কারণ হলো তার পরের দিন সকাল 10টায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। যাই হোক, আসার পথে একটা জায়গা পড়ে, সেই জায়গা নিয়ে অনেক কুসংস্কার রয়েছে যে সেখানে নাকি প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে। চালক প্রায় গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে অথবা ব্রেক জ্যাম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, শুধুমাত্র রাস্তায় কিছু ট্রাক আর গুটি কয়েক প্রাইভেট কার। আমি আনুমানিক 70-80 কিলোমিটার বেগে গাড়ি ছুটাচ্ছিলাম, রাস্তার উপর তীক্ষ্ণ নজর। হঠাৎ একটা মোড় ঘোরার সময় আচমকা দেখলাম একটা লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা ছেঁড়া ফাটা হাফ প্যান্ট, গায়ে কোনো জামা কাপড় নেই, মুখে দাড়ি, চোখগুলো আলো পড়ে ঝিকঝিক করছে। হলদে দাঁতগুলো দেখে অন্য সময় হয়তো ঘেন্না লাগতো, কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি তার গায়ে আঘাত করবে, অথচ মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে আমার গাড়ির দিকে। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। ব্রেক চেপে ধরবো যে সেই চিন্তাও আমার তখন মাথায় আসছিল না। সত্যি করে বলতে গেলে যে স্পিডে আমি গাড়ি চালাচ্ছিলাম সেই স্পিডে ব্রেক কষলেও তা ওই লোকটাকে সজোরে ধাক্কা দিবে। নিজেকে ফিরে পেলাম হঠাৎ। প্রাণপণ ব্রেক চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। গাড়িটি হেঁচড়ে যেতে লাগলো লোকটির দিকে, একদম শেষ মুহূর্তে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আশা করছিলাম গগনবিদারী কোনো চিৎকার শুনব, কিন্তু অবাক করে দিয়ে কানে এলো কেউ যেন পাগলের মতো হেসে উঠল। আমার গাড়ি লোকটাকে ভেদ করে চলে গেল। ভেদ করে বলছি কারণ আঘাতের কোনো শব্দ আমি পাইনি। যাই হোক, সজোরে ব্রেক চাপায় গাড়িটি 20-25 মিটার সামনে গিয়ে থেমে গেল। দ্রুত দরজা খুলে বেরোলাম। আশ্চর্য, এতক্ষণ রাস্তায় অনেক গাড়িকে সাইড কাটিয়েছি, অনেক গাড়ি আমাকে পাশ করে সামনে এসেছে, কিন্তু এই মুহূর্তে যত দূর দৃষ্টি যায় কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। যাই হোক, এত কিছু ভাবার মতো শক্তি তখন আমার ছিল না। প্রায় দৌড়ে সেই জায়গায় এলাম যেখানে লোকটিকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এসে কাউকে দেখলাম না। ভাবলাম ধাক্কা খেয়ে হয়তো ছিটকে দূরে গিয়ে পড়েছে। প্রায় মিনিট 10 আতিপাতি করে ওকে খুঁজলাম, কিছুই দেখলাম না। আমাকে আরও অবাক করে দিয়ে রাস্তাটা নির্জনই রইল, একটা গাড়ি দেখলাম না। এরকম অমানসিক কষ্ট উপলব্ধি করলাম মনের ভেতর। একটা মানুষকে মেরে ফেলেছি সে রাতে, বহু কষ্টে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলাম। অফিসের মিটিংটা জয়েন করে এরপর 1 সপ্তাহের ছুটি নিব। আমার ঢাকার বাসায় আমি এবং আমার ওয়াইফ থাকতাম। তাকে কিছু বলিনি, পাছে ভয় পায় বা আমাকে খারাপ ভাবে। আমার আচার আচরণ দেখে আমার ওয়াইফের মনে সন্দেহ দানা বাঁধতে লাগলো। এদিকে আমি মোটামুটি শপথ করেছি যে তাকে কিছু বলবো না। যাই হোক, আমার ওয়াইফের পীড়াপিড়িতে পরে অবশেষে সিদ্ধান্ত নিলাম আবার দেশের বাড়িতে যাব। সেদিন সকালেই আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই আমরা। এবার আমার বউ ছিল সাথে। দেশের বাড়িতে আমরা 2 দিন ছিলাম। হঠাৎ একদিন বিকেলে ফোন এলো অফিস থেকে, কিছু বিদেশি ক্লায়েন্ট এসছে, আমার উপস্থিতি খুব দরকার। আমার ছুটির তখনও 2 দিন বাকি, তাই প্রথমে আমার বউ খুব করে আপত্তি জানালো, কিন্তু তাকে বুঝিয়ে বলতে সে মেনে নিল, বুঝতে এবং
বুঝাতে ভালোই সময় কেটে গেল। সেদিন রাত 11টার দিকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমরা। এদিন আমি গাড়ি খুব ধীরে চালাচ্ছিলাম। স্পিড কোনো অবস্থাতেই 40-50-এর বেশি উঠাচ্ছিলাম না। আমি গাড়ি চালাচ্ছি, আমার বউ পাশে বসে গান শুনছে। আস্তে আস্তে আবারও সেই রাস্তায় চলে এলাম যেখানে গতদিন অ্যাক্সিডেন্টটা করেছিলাম। খারাপ লাগা ভাবটা ফিরিয়ে এলো আবার। রাস্তার উপর তীক্ষ্ণ নজর রাখছি। হঠাৎ আমাকে চমকে দিয়ে রাস্তার ঠিক ওইখানটায় আজকেও ওই লোকটিকে দেখতে পেলাম। সাথে সাথে আমার বউকে ধাক্কা দিয়ে বললাম, সে কি কিছু দেখতে পাচ্ছে কি না। গান শুনতে থাকলেও তার চোখ খোলা ছিল। আমি ধাক্কা দিতেই কান থেকে হেডফোন নামিয়ে বলল, আশ্চর্য, এই লোকটি হঠাৎ করে কোথা থেকে উদয় হলো। আমার আর প্রশ্ন করতে লাগলো না। যা জিজ্ঞেস করতে নিয়েছিলাম তার উত্তর এমনিতেই পেয়ে গেলাম। ব্রেক কষে গাড়ি থামালাম। আশ্চর্যের ব্যাপার হলো, গাড়ি থামানোর সাথে সাথে লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বউয়ের দিকে তাকিয়ে দেখলাম ও নিজেও ব্যাপারটা ধরতে পেরেছে। ভয়ে সন্ত্রস্ত গলায় বলল, লোকটা কোন দিকে গেল? আমার কাছে কোনো উত্তর ছিল না। শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম খোলা রাস্তার দিকে। আজকে এই পর্যন্তই। নমস্কার।